প্রিয় পঞ্চম শ্রেণীর স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে আমরা তোমাদের পঞ্চম শ্রেণীর ইংরেজি বিষয়ের একটা গুরুত্বপূর্ণ টপিক WS কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। এই WS কোয়েশ্চেনটা কিন্তু তোমাদের পঞ্চম শ্রেণীর প্রত্যেকটা পরীক্ষায় আসে এবং সমাপনী পরীক্ষার জন্য কিন্তু তোমাদের এই WS কোয়েশ্চেন সম্পর্কে ভালোভাবে প্রিপারেশন নিতে হয়। তো চলো আজকে আমরা WS কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে আমার পর্ব 2, আমরা পর্ব 1 আলোচনা করছিলাম। তোমরা যারা মিস করেছো পর্ব 1 তারা আমার প্লেলিস্টে গিয়ে দেখে নিবা, অবশ্যই প্লেলিস্টে পর্ব একটা দেওয়া রয়েছে। তো আমরা শুরু করছি, খেয়াল করো। বলা হচ্ছে উই রিচড দ্য ফেয়ার অ্যাট 10 AM, অর্থাৎ আমরা মেলায় 10টার দিকে পৌঁছেছিলাম। ঠিক আছে, তো এটা হচ্ছে ফার্স্ট টেন্সের একটা সেন্টেন্স। ফার্স্ট টেন্সে সেটা বুঝলাম কীভাবে, ফার্স্ট ইনডিফিনিট যে সেটা আমরা বুঝলাম কীভাবে, খেয়াল করো। আমরা জানি আমাদের টেন্স হচ্ছে টোটাল 12টা টেন্সের মধ্যে 2টা টেন্সে অক্সিলারি ভার্ব নাই। এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই। অক্সিলারি ভার্বগুলো হচ্ছে সচরাচর এম, ইস, আর, ওয়াস, ওয়ার এগুলা। ঠিক আছে, আরও অনেকে আছে। তো এই যে এখানে অক্সিলারি ভার্ব নাই, সেটা 2টা টেন্সে থাকতে পারে, হয় প্রেজেন্ট ইনডেফিনিট অথবা ফার্স্ট ইনডেফিনিট। যদি ভার্বটা, এই যে ভার্বটা, এই ভার্বটা যদি ফার্স্ট ফর্মে হয় তাহলে এটা ফার্স্ট ইনডেফিনিট, যেহেতু এখানে কিন্তু এই ভার্বটা অ্যাকচুয়ালি ফার্স্ট ফর্মে আছে, সো এই লাইনটা হচ্ছে কিন্তু ফার্স্ট ইনডেফিনিট। যদি এই ভার্বটা যদি প্রেজেন্ট ফর্মে থাকতো, শুধু যদি রিচ থাকতো, ইডি না থেকে যদি রিচ থাকতো, তাহলে কিন্তু এই সেন্টেন্সটা বা এই টেন্সটা আমরা ধরতাম প্রেজেন্ট ইনডেফিনিট। সো এখানে যেহেতু ইডি যুক্ত আছে, কোনো অক্সিলারি ভার্ব নাই, তাহলে আমরা বুঝতে পারছি যে এই সেন্টেন্সটা হচ্ছে বা এই টেন্সটা হচ্ছে ফার্স্ট ইনডেফিনিট টেন্স। সো তোমরা জানো ফার্স্ট ইনডেফিনিটকে যদি তোমার প্রশ্নে নিয়ে যাও তাহলে সেই ক্ষেত্রে ডি টানতে হয়। ঠিক আছে, তাহলে এখানে খেয়াল করো, আমরা তোমার 10টার দিকে মেলায় পৌঁছেছিলাম। এখন এই সেন্টেন্সটাকে তুমি যদি প্রশ্ন নিয়ে যাও তাহলে তোমাকে করতে হবে যে তোমরা কখন মেলায় পৌঁছেছিলে। তাহলে আমরা উত্তরে বলবো যে আমরা 10টার দিকে মেলায় পৌঁছেছিলাম। দেখো সাবজেক্টটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। প্রশ্নে যে সেন্টেন্সটা আছে এখানে, সেক্ষেত্রে কিন্তু আমরা ছিলাম, কিন্তু তুমি যখন সেটাকে প্রশ্নে নিয়ে যাবো তখন কিন্তু সেটা তোমরা হয়ে যাবে। তোমরা কখন মেলায় পৌঁছেছিলে, যে আমরা 10টার দিকে মেলায় পৌঁছেছিলাম। সেজন্য এখানে দেখো সময়ের নিচে আন্ডারলাইন করা আছে, সেজন্য আমরা হয়ের নিয়ে আসলাম। এবং এটা যেহেতু ফার্স্ট ইনডেফিনিট টেন্স, ফার্স্ট ইনডেফিনিট টেন্সের জন্য ডি টানতে হয়। যদি এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হতো তাহলে আমরা এই জন্য ডু অথবা ডাস আনতাম। এটা যেহেতু ফার্স্ট ইনডেফিনিট টেন্স, সো হয়ের পর আমরা ডিট নিয়ে আসবো এবং উইটা কিন্তু এখানে ইউ হয়ে যাবে। এখানে ইউ অর্থ তুমি বা তোমরা, যে তোমরা কখন মেলায় পৌঁছেছিলে, সেজন্য তোমরা বোঝানোর জন্য এখানে উইটাকে চেঞ্জ করে আমরা ইউ করেছি। এরপরে এই যেখানে রিচড যেটা আছে, ফার্স্ট ফর্মের জন্য কিন্তু আমরা ডিট নিয়ে আসছি। সো এখানে রিচের সবসময় এই রিচটা প্রেজেন্ট ফর্মে বসবে এরপর। এবং দ্য ফেয়ার আছে, এখানে দ্য ফেয়ার এবং প্রশ্নবোধক চিহ্ন। তাহলে সেন্টেন্সটা বা প্রশ্নটা হয়ে গেল হোয়েন ডিড ইউ রিচ দ্য ফেয়ার, অর্থাৎ তুমি মেলায় কখন পৌঁছেছিলে বা তোমরা মেলায় কখন পৌঁছেছিলে। আশা করি তোমরা বুঝতে পেরেছো সেন্টেন্সটা। এখন দেখো আমরা পরের 2 নম্বর কোয়েশ্চেনে যাব বা WS কোয়েশ্চেনে যাব। WS কোয়েশ্চেনটা খেয়াল করো। এখানে বলা হচ্ছে বাবুল লিভস অন দ্য আইল্যান্ড অফ দুবলারচর, অর্থাৎ বাবুল দুবলারচর দ্বীপে কি করে বাস করে। তাহলে নিশ্চয়ই একটা জায়গার নিচে আন্ডারলাইন করা আছে, জায়গার নিচে হলে আমরা হয়ার নিয়ে আসবো। সো এখানে খেয়াল করো, জায়গার নিচে যেহেতু আন্ডারলাইন করা আছে বা কোনো প্লেস বুঝলে, সেক্ষেত্রে আমরা হয়ার নিয়ে আসি। তাছাড়া এই যে সেন্টেন্সটা বা এই টেন্সটা কিন্তু তোমার প্রেজেন্ট ইনডেফিনিটে আছে। তো সেটা একটু খেয়াল করো। আমি এখানে বলেছিলাম যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে সেটা 2টা টেন্স হতে পারে, হয় প্রেজেন্ট ইনডেফিনিট অথবা ফার্স্ট ইনডেফিনিট। যেহেতু এখানে এই ভার্বটা ফার্স্ট ফর্মে আছে, তাই আমরা এই সেন্টেন্সটাকে ফার্স্ট ইনডেফিনিট ধরেছিলাম। যেহেতু এখানেও কোনো অক্সিলারি ভার্ব নাই এবং এটা কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম, সো এই টেন্সটা হচ্ছে তোমার প্রেজেন্ট ইনডেফিনিট। সো আমরা প্রেজেন্ট ইনডেফিনিটের বেলায় ডু অথবা ডাস আনবো। যেহেতু এখানে বাবুলটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য আমরা ডাস নিয়ে আসবো। এখন দেখো ওই যে এখানে যেহেতু জায়গার নিচে আন্ডারলাইন করা আছে, জায়গা বা কোনো প্লেস বোঝালে সেক্ষেত্রে আমরা হয়ার নিয়ে আসবো WS কোয়েশ্চেনের বেলায়, এবং এরপর আমরা টেন্স অনুযায়ী ডাস নিয়ে আসছি। যেহেতু এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের জন্য ডু অথবা ডাস। এই যে সাবজেক্টটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য আমরা এখানে ডাস নিয়ে আসছি। তাহলে হয়ার ডাস, এরপরে সাবজেক্ট বসবে। সাবজেক্ট হচ্ছে কি বাবুল, তাহলে এখানে বাবুল বসছে। এরপরে লিপসের এসের জন্য কিন্তু এখানে ডাসটা চলে আসছে, সো এখানে লিপ জাস্ট বসবে প্রেজেন্ট ফর্মটা, এখানে আমরা লিপ বসিয়েছি এবং প্রশ্নবোধক চিহ্ন। তাহলে সেন্টেন্সটা হয়ে গেল বা WS কোয়েশ্চেন হয়ে গেল হোয়ার ডাস বাবুল লিভ, বাবুল কোথায় বাস করে। তাহলে উত্তর হবে যে বাবুল তোমার দুবলারচর দ্বীপে বাস করে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা পরবর্তী যে সেন্টেন্সটা রয়েছে সেই সেন্টেন্সটাতে যাব।
খেয়াল করো এখানে বলা হয়েছে যে শি টুক দ্য ইংলিশ বুক ফ্রম হার স্কুল ব্যাগ। আবার বলছি, খেয়াল করো, শি টুক দ্য ইংলিশ বুক ফ্রম হার স্কুল ব্যাগ। সে তার স্কুল ব্যাগ থেকে ইংরেজি বইটা নিল। এখন তুমি এই সেন্টেন্সটাকে প্রশ্ন করো। প্রশ্ন করার আগে তোমাকে আরেকটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে এই যে সেন্টেন্সটা বা এই সেন্টেন্সটাকে যদি আমরা টেন্সে নিয়ে যাই তখন এটা কোন টেন্সে রয়েছে, সেটা হচ্ছে ফার্স্ট ইনডেফিনিট টেন্স। কীভাবে বুঝলাম দেখো, এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই। অক্সিলারি ভার্ব না থাকলে সেটা দুইটা টেন্স হতে পারে, একটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট অথবা ফার্স্ট ইনডেফিনিট। যেহেতু এখানে ভার্বটা হচ্ছে টুক, এটা যেহেতু ফার্স্ট ফর্মে আছে, সো এই লাইনটা হচ্ছে ফার্স্ট ইনডেফিনিট টেন্স। আর যদি এটা যদি টুক না থেকে যদি টেক থাকতো, টেকটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে আমরা বুঝতাম যে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট। কিন্তু এটা ফার্স্ট ফর্ম হওয়ায় বর্তমানে এখন এটা ফার্স্ট ইনডেফিনিট টেন্স। তাহলে ফার্স্ট ইনডেফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব কী নিয়ে আনতে হয়? ডিড আনতে হয়। তাহলে এই যে এখানে যে সেন্টেন্সটা রয়েছে সেই সেন্টেন্সটাকে তুমি এখন বাংলা করো। বাংলা করলে কী হবে? সে তার স্কুল ব্যাগ থেকে ইংরেজি বইটা নিল। তাহলে তুমি এটাকে প্রশ্ন করো। এখন প্রশ্ন করলে কী হবে? যে সে তার ব্যাগ থেকে কী নিয়েছিল? সে তার ব্যাগ থেকে ইংরেজি বইটা নিয়েছিল। তাহলে কী নিয়েছিল সেজন্য আমরা হোয়াট নিয়ে আসবো। খেয়াল করো, হোয়াট নিয়ে আসছি। এরপরে এটা যেহেতু ফার্স্ট ইনডেফিনিট টেন্স সেজন্য আমাদেরকে কী আনতে হবে? ডিড আনতে হবে। তাহলে হোয়াট ডিড, এরপরে বসবে সাবজেক্ট হচ্ছে কি? সি। এরপরে টুকের প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে, যেহেতু প্রশ্নের বেলায় সবসময় আমরা এখানে টুকের যেহেতু ফার্স্ট ফর্ম আছে তার জন্য আমরা এখানে ডিড নিয়ে আসছি। এখন ভার্বটা এখানে প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে। তাহলে টুকের প্রেজেন্ট ফর্ম হচ্ছে কি? টেক। তাহলে হোয়াট ডিড শি টেক, এরপরে যে এখানে বাকি অংশ যেটা ছিল ফ্রম হার স্কুল ব্যাগ সেটা বসে যাবে এবং প্রশ্নবোধক চিহ্ন বসবে। তাহলে হোয়াট ডিড শি টেক ফ্রম হার স্কুল ব্যাগ, সে তার স্কুল ব্যাগ থেকে কী নিয়েছিল। ঠিক আছে, তো এখানে আমরা আজকের এই যে তিনটা সেন্টেন্সকে আমরা ট্যাগ কোয়েশ্চেন করালাম। আশা করছি তোমরা অনেক কিছু বুঝতে পেরেছো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের আরও পরবর্তীতে অনেকগুলো ভিডিও আলোচনা করা হবে। তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবা, পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। আর যদি ভালো লাগে অবশ্যই তোমরা আমাদের প্লেলিস্টে যাবা, ভিডিওতে লাইক দিবা। পরবর্তী একটি ভিডিও দেখা হবে। ধন্যবাদ সবাইকে।